আসসালামু আলাইকুম। আজ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। ইংলিশ ভোকাবুলারির আরও নতুন ৫টি শব্দ নিয়ে আজ কথা বলবো। পাশাপাশি জানার চেষ্টা করব শব্দগুলির বাংলা অর্থ, ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। টেনে নেয়া বা প্রবাহে যুক্ত করাকে আমরা ইংলিশে বলতে পারি এন্ট্রেইন। এটি একটি ভার্ব, স্পেলিং ENTRAIN, এন্ট্রেইন। সুদের ব্যবসা বা চড়া সুদের ঋণ, এই শব্দগুলোকে যদি আমরা ইংলিশে প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ইউজারি। এটি একটি নাউন, স্পেলিং USURY, ইউজারি। প্রেরণা, উত্তেজনা বা উস্কানি দেয়াকে আমরা ইংলিশে বলতে পারি গোড। এটি একটি ভার্ব, স্পেলিং GOAD, গোড। সম্পূর্ণভাবে ধ্বংস করা অথবা শিকড় সহ তুলে ফেলাকে আমরা ইংলিশে বলতে পারি এক্সটারপেট। এটি একটি ভার্ব, স্পেলিং EXTIRPATE, এক্সটারপেট। এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপকারী ব্যক্তিকে আমরা বলতে পারি মেডলার। এটি একটি নাউন, স্পেলিং MEDDLER, মেডলার। শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। The meddler tried to goad the villagers into violence, but the government, determined to extirpate such influences, entrained a special task force to investigate the matter and crack down on local usury practices. অসংখ্য ধন্যবাদ।